রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর শ্রেষ্ঠ মাহবুব বান্দা তিনি। তার কথাই আমরা আজকে আলোচনা করব। আমরা দারুণ সৌভাগ্যবান ব্যক্তি, আজকে যারা আমরা মাহফিলে এসেছি, আমরা মাহফিলে এসেছি শুধু হুজুরকে জানতে। কি বলেন? আমরা কাকে জানতে এসেছি? হুজুরকে জানতে এসেছি, হুজুরকে চিনতে এসেছি, হুজুরের মিশন জানতে এসেছি, হুজুরের সিরাত মুবারক জানতে এসেছি। এবং হুজুরের সিরাত জানতে পারলে, হুজুরের চরিত্র জানতে পারলে, হুজুরের মিশনকে জানতে পারলে অবশ্যই আমাদের জীবন কামিয়াব হবে, যদি তা আমরা মানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে এই পৃথিবীতে রাসূল হয়ে এসেছেন। আমি প্রথমেই আলোচনা করে নিতে চাই আপনাদের সামনে যে রাসূল না হলে কি হতো, রাসূল আসার দরকার কি, নবী না হলে অসুবিধা ছিল কি। আমাদের তো বুদ্ধিশুদ্ধি কম না, আমাদের বুদ্ধিশুদ্ধি আছে, আমাদের দেশে বুদ্ধিজীবী আছে, তারপরে চিন্তাবিদ আছে, দার্শনিক আছে সারা পৃথিবীতে। নবীর দরকারটা কি? আমরা কি খাবো কি খাবো না, কি বলবো কি বলবো না, কি করব কি করব না, এটার জন্য আকাশ থেকে প্রোগ্রাম আসতে হবে, এটা দরকারটা কি? নবুয়তের প্রয়োজন কি, সে কথাটা আগে আলোচনা করে নেই ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, তারপরে নবীর মিশন কি আমরা আলোচনা করব, এরপরে আমাদের দায়িত্ব কি সে কথা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই পৃথিবীর স্রষ্টাকে বলুন সবাই, এই পৃথিবীর স্রষ্টাকে? সে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل ومنها جائر। সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে বাঁকা পথ, যেখানে বাঁকা পথ আছে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সবাইকে তিনি হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতের অর্থ। মর্মকথা হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, যেখানে আছে বাঁকা পথ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কথা দিয়ে যে এই পৃথিবীতে বাঁকা পথ আছে। আর বাঁকা পথ যতই থাকুক সোজা পথ অত হয় না। সোজা পথ হয় কয়টা? সোজা পথ হয় একটাই। দেখুন এই যে মাহফিল, হাজার হাজার লোক আপনারা বসে আছেন, সব মানুষ কি এক চিন্তাধারা? বলুন, এখানে যত মানুষ বসে আছে সব তো জামাত ইসলামীর লোক না, সব তো বিএনপির না, সব তো আওয়ামী লীগের না, সব তো এক সাহেবের মুরিদ না, সব তো তাবলিগি জামাতের লোক না, সব তো ছাত্র শিবির না, সব তো লীগ মৈত্রী ইউনিয়ন না। তাহলে বোঝা গেল এতটুকু এই কয়েক হাজার লোকের মধ্যে অনেক ধরনের চিন্তাধারা, অনেক ধরনের মত, অনেক ধরনের পথ, অনেক ধরনের আদর্শের লোক এ মাহফিলে সমবেত হয়েছে। কথা ঠিক কিনা? এই কয়েক হাজার লোকের মধ্যে যদি এত চিন্তা, এত মত, এত পথ থাকে, তাহলে গোটা বিশ্বের মধ্যে যেখানে প্রায় 650 কোটি লোক এখন বাস করছে, এই 650 কোটি লোকের মধ্যে কত মত, কত পথ, কত চিন্তা, এবার ভেবে দেখুন। আর একযোগে সমস্ত পথ তো সঠিক হতে পারে না। কি বলেন, পারে? ছেলে যখন অঙ্ক পরীক্ষা দেয়, ম্যাট্রিকের অঙ্ক পরীক্ষা আসছে, যাদের অঙ্কটা রাইট হয় তাদের ফলটা কয় রকম হয়? একরকম। আর যারা ভুল করে তাদেরটা কত রকম হয়? জি, বহু রকমের। ভুলটা বহু রকমের হয় আর ঠিকটা হয় একরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসংখ্য বাঁকা পথের মধ্যে সোজা পথ মাত্র একটা। আর ওই সোজা পথটা বলে দেওয়ার দায়িত্ব যেহেতু আমি স্রষ্টা, আল্লাহ পাক। স্রষ্টা কে? আল্লাহ পাক। সেই জন্য সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমার। আর সেই সোজা রাস্তাটা আমি বলে দিয়েছি নবীদের মাধ্যমে। কাদের মাধ্যমে দিয়েছি? নবীদের মাধ্যমে সোজা রাস্তাটা আমি বলে দিয়েছি। এই পৃথিবীতে দুই ধরনের মানুষেরা মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, প্রগতির পথে, আদর্শের পথে পরিচালিত করার জন্য দুই ধরনের মানুষ চেষ্টা করেছে। এক ধরনের মানুষ হচ্ছেন পৃথিবীর সাধারণ নেতা বা দার্শনিক বৃন্দ। আরেক ধরনের নেতা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া কারা? আম্বিয়া হচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এনারা সবাই কি? নবী রাসূল। আর দার্শনিক কারা? নেতা কারা? নেতা হচ্ছেন পৃথিবীতে যত নেতা আপনারা চেনেন,
নাম বলার দরকার নেই, আপনারা যত নেতা জানেন, দার্শনিকদেরও চেনেন, আপনারা মার্কসকে চেনেন, লেনিনকে চেনেন, হেগেলকে চেনেন, ডারউইনকে চেনেন, আলফ্রেডকে চেনেন, তারপরে রুশোকে চেনেন, ভল্টায়ারকে চেনেন, এগুলো আপনাদের চেনা জানা লোক। এরাও কিন্তু মানুষকে ভালো পথে চালাবার জন্য, তাদের সুখের জন্য, তাদের সৌন্দর্যের জন্য, তাদের প্রগতির জন্য, আমরা মানুষেরা এখন কোন শ্রেণীর দেখানো পথ অনুসরণ করব? নবীদের না নেতাদের, সাধারণ নেতাদের, দার্শনিকদের? কাদেরটা করবো? কন্ত কেন করব নবীদেরটা? যেহেতু আমরা মুসলমান, সেহেতু নবীদের কথা আমরা মেনে নেব। কথাটা এমনটি হওয়া ঠিক না। মুসলমান হিসেবে তো মানবই, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাকে যুক্তির মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমাকে অগ্রসর হতে হবে। কেন আমি দার্শনিক এবং সাধারণ নেতাদেরকে অনুসরণ করব না, আর কেবলমাত্র নবীদের পথ অনুসরণ করব? কেন? এই দুইটি কেনর জবাব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত, ঠিক কিনা? কর আমি এই দুটি প্রশ্নের জবাব দিয়ে সামনে বাড়বো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, দার্শনিকদের কথা, নেতাদের কথা মানবো না কেন? সেটা আগে বলিনি। মানবো না এই জন্যে, যেহেতু তারা যেসব কথা বলেছেন সমস্ত কথা হচ্ছে তাদের মস্তিষ্ক প্রসূত কথা। আর নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার কথা বলেছেন? মানুষের যে মস্তিষ্ক প্রসূত কথা, সে কথা কি সবসময় সঠিক হয়? সবসময় সঠিক হয় না। মানুষ ভুল করে, ভুল করাই স্বাভাবিক। মানুষ তার জ্ঞানও সীমাবদ্ধ, মানুষ অতীতকে ভুলে যায়, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে, আর ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান মানুষের কাছে নাই। কথা ঠিক কিনা? করে এই যে মাহফিলে আপনারা বসে আছেন, নিরাপদে মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কয়জন? একটু হাত উঁচু করে দেখান। একটা লোক এখানে নাই যে আমরা এই কথাটা বলতে পারবো যে আমরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি, এই গ্যারান্টি আমার আছে, আমার এই কনফিডেন্স আছে। এ কথা আমরা কেউ বলতে পারি না, যেহেতু আমি ভবিষ্যৎ জানি না। সুতরাং মানুষের কাছে না ভবিষ্যতের জ্ঞান আছে, না তার কাছে অতীত, সে ভুলেই যায়, তারপরে বর্তমান সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এ হচ্ছে মানুষের জ্ঞানের পরিধি। এই মানুষ মানুষের সুখের জন্য যত পরিকল্পনা দিয়েছে, সমস্ত পরিকল্পনা ভুল প্রমাণিত হয়েছে। এবং মানুষ সম্পর্কে তাদের অ্যানালাইসিস যেটা, সেটা কি দেখুন। সমস্যা সম্পর্কে কার্ল মার্কস বলেছেন যে মানুষের পেট সমস্যার সমাধানটা যদি করে দেওয়া যায়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। আলফ্রেড বলেছেন ওটা একটা বাজে কথা। মানুষের মূল সমস্যা হচ্ছে সেক্স। সেক্স সমস্যার সমাধান করে দিতে পারলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না। ডারউইন সাহেব বললেন ওটা একদম বাজে কথা। মানুষের সেক্স সমস্যাই সমস্যা নয়, মানুষের খাদ্য সমস্যা, পেট সমস্যাই বড় সমস্যা নয়। মানুষ তো মানুষই না, তারপর সমস্যাটা কিসে? তাহলে মানুষ কি? উনি বললেন মানুষ হচ্ছে বানর। মানুষ এসছে বানর থেকে, ওরাংওটাং থেকে, শিম্পাঞ্জি থেকে। মানুষ এসেছে আপনার ক্রমবিকাশের মাধ্যমে। আমি বুঝি না যে কি করে এরকম কথা একজন শিক্ষিত মানুষ কি করে বলতে পারে যে মানুষ এসেছে বান্দরের ভেতর থেকে। যদি ক্রমবিকাশের মাধ্যমে এরকম কোন জিনিসের সাথে কোন জিনিসের মিল থাকলে যদি এটা বলা যায়, তাহলে তো আমরা দেখি পাবদা মাছ দেখতে কিন্তু খানিকটা বোয়াল মাছের মতো। কিন্তু কোন পাগল কি আজ পর্যন্ত বলেছে যে পাবদার পূর্বপুরুষ, বোয়ালের পূর্বপুরুষ হলো পাবদা? পাবদাগুলি চুনোপুটি খেতে খেতে একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে, এমন কথা কোনো পাগলও বলে না। টাকি মাছ দেখতে শোল মাছের মতো, কিন্তু কোনো পাগল আজ পর্যন্ত বলে না যে টাকি মাছগুলি চুনোপুটি খেয়ে খেয়ে আস্তে আস্তে শোল গজালে পরিণত হয়ে গেছে, কেউ বলে না। এখন ওরাংওটাং আর শিম্পাঞ্জির সাথে মানুষের চেহারার, হাত পায়ের কিছু মিল থাকলে, এটা যদি সত্যি মানুষ কোত্থেকে আসবে, তাহলে ওরাংওটাং, শিম্পাঞ্জি আর বাঁদরেরা, এদের প্রজাতি শেষ হয়েছে না আছে কিনা? কোন তাহলে কারো নজরে কি পর্যন্ত পড়েছে পৃথিবীতে কোথাও যে অমুক জঙ্গলে বা অমুক চিড়িয়াখানায় দেখলাম একটা ওরাংওটাং অথবা একটা শিম্পাঞ্জি অথবা একটা বানর তার কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরো কিছু কলা, পনির, দুধ খাওয়ালে বছর খানেকের মধ্যে মানুষের মতো হয়ে যাবে? কাজী এগুলি বাজে কথা, এগুলি বাজে কথা। এখন এই সমস্ত নেতৃবৃন্দ, ওনারা মানুষের চলার জন্য পথ তৈরি করেছেন। এখন আমি বলতে চাই যে ওনারা মানুষকে এরকম দেখলেন কেন? একজন বললেন বাঁদর, আরেকজন বললেন সেক্স সর্বস্ব, আরেকজন বললেন পেট সর্বস্ব। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ওই 7 অন্ধের হাতি দেখা। 7 অন্ধ হাতি কি করতে গেছিল বলেন আপনারা? 7 অন্ধ হাতি কি করতে গেছে? কি দিয়ে দেখবে? সে আসল জিনিসই তো নাই। তো চোখ যখন নাই, দেখবে কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখার পর যখন এই 7 জন লোক একত্রিত হবে, তখন হাতি সম্পর্কিত ওপিনিয়ন এই 7 জনের একরকম হবে?
হবে না। একজন বলবে ভাই হাতিটা আসমনের মতো করে দেখলাম, বলে কি দেখেছো? সারাক্ষণ আমি বসে মেজে দেখলাম, কত শুনছিলাম হাতি এরকম তো সেরকম, আমি তো দেখলাম হাতি হচ্ছে কুলার মতো। আর একজনে কয় বেকুব কোথাকার, আমি সারাক্ষণ ডলে ডলে দেখছি হাতি একটা দড়ির মতো। আর একজনে কয় একটা পিলারের মতো, আর একজন বলছে একটা দেওয়ালের মতো, আর একজন বলছেন একটা মুলার মতো। হাতির শরীরের যে অংশ যে ধরেছে সেই অংশ সম্পর্কে সে মন্তব্য করেছে হাতি এরকম। এখন কোন চক্ষু বিশেষজ্ঞ যদি এই 7 অন্ধের চোখ ভালো করে দেয়, তার চোখকে অপারেশন করে দেয়, তাহলে চোখ ভালো হয়ে গেল। এখন তারা হাতি দেখার পর আর এই হাতি সম্পর্কে আর বাজে কোনো, তার মুখ থেকে এ ধরনের কোনো মানে কোনো বই, তাদের কথার মধ্যে কোনো বিপরীত মন্তব্য আর ঘটবে হবে না। সকলেই তখন হাতি সম্পর্কে এক মতবাদী দিতে পারবে। এই দার্শনিক বৃন্দ আর নেতৃবৃন্দ পৃথিবীর মানুষ সম্পর্কে যে চিন্তা করেছেন, ভিন্ন রকম চিন্তা করেছেন, তার কারণ এরই অন্ধ ছিল, মা শুধু অন্ধ ছিল না, এদের বাহ্যিক দৃষ্টিশক্তি নষ্ট ছিল না, তাদের দৃষ্টিশক্তি নষ্ট ছিল ভেতরেরটা। মানুষের চোখ হয় 2 প্রকার। মানুষের চোখ কয় প্রকার হয়? 2 প্রকার। একটা হলো বাহ্যিক চোখ আর একটা ভেতরের চোখ, অন্তর্দৃষ্টি। মানুষের যে ভেতরের একটা চোখ আছে, ওটার প্রমাণ আপনি পাবেন যদি আপনি কারো কাছে বিপদে পড়ে বুদ্ধি নিতে যান আর বলেন ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমার একটু বুদ্ধি দেন। লোকটাকে আপনার বিপদের কথা বললেন, বিপদ শুনে সে লোকটি বলল ভাই তুমি যা বললে এসব শুনে মিলে আমি তখন অন্ধকার দেখতেছি। বেলা 12টার সময় সে বলতেছে আমি চতুর্দিকে অন্ধকার দেখি। এই যে অন্ধকার দেখতেছে, এটা কি তার বাহ্যিক চোখের অন্ধকার? না, জ্ঞানের চোখের অন্ধকার। সে জ্ঞানের সামনে হায়েল পড়েছে, হিজাব পড়েছে, যার কারণে সে সামনের দিকে আর দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক বলছেন এদের ভেতরের, বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভেতরের চোখটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই মন্তব্য তারা করেছে। ওরা চিন্তা করেছে, কার্ল মার্কস চিন্তা করেছে পেটের কথা। মানুষ চিন্তা করে কোন জায়গা দিয়ে? মাথা দিয়া। তো পেটের মধ্যে যা ছিল কার্ল মার্কসের মাথায় উঠেছে। আলফ্রেড চিন্তা করেছে সেক্সের কথা। এখন সেক্সের যেসব যন্ত্রপাতি সেগুলি ফ্রয়েডের কোথায় গিয়ে উঠছে? মাথার উপর উঠছে। এখন মাথা দিয়ে চিন্তা করে আর এই সমস্ত ময়লা জিনিস উঠছে মাথার উপর। তাতে ফল কি হয়েছে আপনারা জানেন? চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে? মাথায়। চিংড়ি মাছের পায়খানা থাকে তার মগজের উপরে, ফলে মগজটা চাপা পড়ে, বুদ্ধিটা চাপা পড়েছে ময়লা দিয়ে। ময়লা দিয়ে বুদ্ধি চাপা পড়েছে, এর জন্য চিংড়ি মাছ ডাঙ্গায় হোক আর পানিতে হোক যতটা না সামনে দৌড়াইতে পারে তার থেকে পিছনে দৌড়ায় বেশি। সুতরাং এই সব নেতৃবৃন্দ এবং দার্শনিক বৃন্দ পেটের জিনিস, পেটের থেকে নিচের জিনিস, মন মস্তিষ্ক চাপা পড়েছে বিধায় ওই মস্তিষ্ক দিয়ে যত মতবাদ, যত চিন্তা, যত তন্ত্র, যত মন্ত্র, যত ইজম তারা তৈরি করেছে, সেসব তন্ত্র মন্ত্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণের, সত্যের, সুন্দরের, অগ্রগতির কারণ হয়নি, বরং বিশ্ববাসীর জন্য তার দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এ হলো পৃথিবীর দার্শনিকদের কথা, যারা চিন্তা করেছে মস্তিষ্ক দিয়ে, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন জ্ঞান আসেনি। এবার আমি বলতে চাই নবীদের কথা মানবো কেন? তার কারণ হচ্ছে নবীরা নিজের থেকে কোনো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী, আমি যা বলতে বলি তাই আমার নবী বলেন। নবী আমার কথা বলেন। আমার কথাটা যদি নবী ভেজাল বাজাইতেন, প্যাঁচ লাগাই দিতেন আমার কথা, আমি আল্লাহ যেটা বলেছি বলি নাই এমন কথা আমার নামে যদি কোরআন শরীফের মধ্যে নবী ঢুকায় দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। নবীর গলা কেটে ফেলে দিতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোরআন শরীফের পরিষ্কার কথা। ডান হাতটা চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, যদি একটা কথাও নিজের থেকে বানাইয়া কোরআনের ভিতরে ঢুকাইতেন। তাহলে নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার? এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। আর এই নবী ইলেকশন দিয়া বানানো যায় না। ইলেকশন করে মেয়র বানানো যায়, মেম্বার বানানো যায়, এমপি বানানো যায়, সব বানানো যায়, কিন্তু নির্বাচন করে নবী বানানো যায় না। টেস্ট করুন, পৃথিবীতে কোন দেশ যদি টেস্ট করে একজন নবীকে, একজন মানুষকে তারা ভোট দিল,
আপনি আমাদের নবী। তার সামনে দাঁড়ায় নবী সালাম আলাইকুম কইল। কিন্তু নবী হওয়ার পরে সবচাইতে প্রথম বড় শর্ত হচ্ছে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী আসতে হবে। এখন নবী তো বানাইছে ভোট দিয়া, ওহী আর আসে না। এখন সারা মানুষ, পৃথিবীর সব মানুষ যদি একযোগে ধর্মঘট করে, জিবরাইল না আসা পর্যন্ত ভাত খাবে না, তাতে কি জিবরাইল আসবে না? মানুষ মরে ভূত হয়ে গেল, তাতে জিবরাইল কি? ওহী আনা যাবে না। এই জন্য নবুয়তের দাবি যারা করেছে পৃথিবীতে, ভণ্ড নবী যারা হয়েছে, জিল্লতির সাথে পৃথিবী থেকে তারা বিদায় হয়ে গেছে। অপমানের জীবন নিয়ে বিদায় হয়ে গিয়েছে, সম্মানের জীবন নিয়ে কেউ যেতে পারেন। মুলতানে একবার এক নবী হয়েছিল বহু বছর আগে। তারপরে কোয়েটার লোকেরা বললো, দেখুন আপনি নবী হয়েছেন, আপনারা তো মুলতানের লোকেরা মানে না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নেব। ট্রেনে চড়ে তারপরে কোয়েটা গিয়ে যখন নামছে, চতুর্দিক দিয়ে পাথর আরম্ভ হয়েছে। উনি বলছেন, তোমরা আমাকে ডাকলে আমার নবুয়ত মানবে, আর আমারে পাথর মারতেছো কেন? পাথর তো মারি না, টেস্ট করতেছি। ধরুন এটা তায়েফের ময়দান, জনমের মতো। নবী দাবি করার বিষয় না, নবী আল্লাহ পাক নবী বানান, এবং নবী যাকে আল্লাহ বানাবেন তাকে হঠাৎ করে, এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন, 40 বছর বয়সের একটা লোক রাস্তার থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানাই দিলেন, এরকম কি কখনো হয় না। নবী যাকে বানাবেন আলমে আরওয়াহ থেকে টার্গেটে নেওয়া হয়েছে নবী কাকে বানানো হবে। আম যখন পাকে গাছে, তখন তার মধ্যে মিষ্টি ঢুকায় আল্লাহ দেন, চিনি ঢুকায় দেন, এটা ঠিক না। আমের ভিতরে যখন, আম গাছে যখন মুকুল হয়, ফুল যখন হয়, আমের গোটা যখন আসে, তখন আমের মিষ্টির উপাদান ওই গোটার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। নবী যাকে বানানো হবে, আলমে আরওয়াহ থেকে তাকে সেখান থেকেই যোগ্য করে তাকে তৈরি করা হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো পাপ নবীদেরকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। না শিরক তাদেরকে স্পর্শ করে, আর না তাদেরকে কোনো গুনাহে স্পর্শ করে। আল্লাহ তাদেরকে মাসুম বানান, মাসুম তারা থাকেন। এ হচ্ছে নবীদের কোয়ালিটি। নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। যেহেতু নবীর পদস্খলন হওয়ার অর্থ হলো গোটা বিশ্বের পদস্খলন হয়ে যাওয়া। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এলেন, সমস্ত নবীরা হলেন আঞ্চলিক নবী। কি নবী? আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? বিশ্বনবী। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলেছেন, যত নবীর আগে আমি পাঠালাম, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। হুদ আলাইহিস সালামকে তার ভাই, তার হুদ আলাইহিস সালামকে আমি সেই এলাকার তাদের ভাইদের জন্য নবী করে পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য নবী করে পাঠিয়েছি। পৃথিবীতে যত নবী পাঠালাম সব এভাবে যার যার গোত্রের জন্য পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে আমি আমার নবীকে মক্কাবাসীদের জন্য, মদিনার লোকদের জন্য, আরবি ভাষাভাষীদের জন্য নবী করে পাঠাইছে, কথা তিনি বলেন নাই। আল্লাহ পাক কি বললেন হুজুর সম্পর্কে শুনুন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি পরিষ্কার করে বলে দিন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন, উরসালতু ইলাল খালকি কাফা, আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আল্লাহ পাঠায়েছেন, কারণ কি? মানুষগুলো সোজা রাস্তা দেখাবেন। মানুষকে কি রাস্তা দেখাবেন? সোজা রাস্তাটা দেখাবার জন্যই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ সৃষ্টি করেছেন আর তাকে চলার পথ দেখার নাই, এমন কোন জিনিস নাই। কান তৈরি করেছেন কিসের জন্য? শোনার জন্য। কান শুনতে পায় না? পায় না, শুনতে পায়। চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখতে পায়। পা দিয়েছেন চলার জন্য, পা চলতে পারে। হাত দিয়েছেন ধরার জন্য, কাজ করার জন্য, হাত সে কাজ করতে পারে। গাছ দিয়েছেন, তার মধ্যে তার চলার পথ কিভাবে হবে, তার ফুল ফল কিভাবে দেবে, সব তার মধ্যে বলে দেওয়া হয়েছে। হাঁস তৈরি করা হয়েছে, সে পানি সে সাঁতরাবে। মুরগি তৈরি হয়েছে, সে পানিতে সাঁতরাতে পারবে না। আপনি দেখুন, মুরগির ডিম থেকে বাচ্চা যখন বেরোবে, ওই বাচ্চাটাকে আপনি পানিতে ফেলে দেন, ওর মা যদি বাঁচাইতে চায়, বাচ্চাও মরবে, মাও মরবে, সে পানিতে সাঁতরাতে পারবে না। কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলো, সেই বাচ্চা পানিতে ফেলায় দেন, সে সাঁতরায় কোনো রকমে যান বাঁচায় কুলে আসতে পারবে। কে তারা সাঁতার শিখাইল? বলেন, কে শিখাইছে?
সুতরাং আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেননি যে সৃষ্টি করে তাকে পথ দেখাননি। মানুষকে সৃষ্টি করেছেন অথচ পথ দেখাননি। এই চিন্তাটা করতে পারে কেবলমাত্র পাগলেরা। কারাই চিন্তা করতে পারে? মরুভূমির ভিতরে মানুষ চলাফেরা করবে, মানুষ যেন মরুভূমিতে চলতে গিয়ে হারায় না যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিশানা তৈরি করে রেখেছেন। পাহাড়ের ভিতরে মানুষ হারায় যেন না যায়, সেই পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ তৈরি করে রেখেছেন। সমুদ্রের ভিতরে মানুষ যেন হারায় না যায়। রাতের বা দিনের বেলায় তারা সূর্য দেখে দেখে পথ নিরূপণ করবে, রাতের বেলায় যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় গিয়ে প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তারকা খচিত করে রেখেছেন। তারকা দেখে দেখে নাবিকেরা পথ চলে সমুদ্রের ভেতরে। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য মরুভূমির ভিতরে নিশানা বানালেন, পাহাড়িয়া এলাকায় যিনি গিরিপথ তৈরি করলেন, নাবিক হারায় না যায়, আকাশে তারকা যিনি ঝুলিয়ে রাখলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জীবন চালাতে গিয়ে অর্থনীতির বাঁকে, রাজনীতির মোড়ে, সমাজনীতির বাঁকে বাঁকে মানুষ হোঁচট খেয়ে মরবে, আর আল্লাহ বুঝি সেই মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আলো জ্বালায় রাখবেন না। এটা পাগল চিন্তা করতে পারে, সুস্থ মানুষ চিন্তা করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন মানুষ যেন তার জীবনের বাঁকে বাঁকে, মানুষ যেন তার জীবনের মোড়ে মোড়ে কোথাও যেন হোঁচট না খায়, দাঁত মুখ না ভাঙে, প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের বাঁকে বাঁকে যে আলো জ্বালায় রাখছেন, সে আলোটা কি শুনুন। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সে আলোটা কি বিদ্যুতের বিদ্যুৎ? সে আলো কি সূর্য? সেটা কি চাঁদ? না, সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আলো। ওয়া কিতাবুম মুবিন, আর একটা স্পষ্ট কিতাব আমি তোমাদের দিয়েছি। সেই কিতাবখানা কি? কোরআন। সেই কিতাবখানা কি? কোরআন। আর আলো যেটা দিলাম, আলো হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হুজুরকে কোরআন শরীফে বলা হয়েছে সিরাজাম মুনীরা। আমার আগে এখানে তেলাওয়াত করলেন যে কারি সাহেব, হযরত কারি আবুল হোসেন সাহেব, তার কিরাতের ভিতরে তিনি পড়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা, আল্লাহ পাক বলছেন আপনি হচ্ছেন একটা প্রদীপ্ত, প্রজ্জ্বল, মনিরবান, একটা শিখা, একটা প্রদীপ আমি আপনাকে বানাইছি। হুজুরকে আল্লাহ পাক একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন, আপনি একটা প্রদীপ। অথচ হুজুর হচ্ছেন সবচেয়ে শানওয়ালা, বরকতওয়ালা নবী, তার সাথে তুলনা তো হওয়া উচিত ছিল সূর্যের সাথে। কমন সেন্স বলে আল্লাহ এভাবে বললে হয়তো ভালোই হতো যে আপনি হচ্ছেন সূর্যের মতো, কিন্তু আল্লাহ তা বলেন না। তিনি বলেছেন আপনি একটা প্রদীপের মতো। প্রদীপ তো আপনারা চেনেন, গ্রামের মানুষেরা বেশি চেনে। প্রদীপ, চেরাক, ওই যে আলো দিয়ে কোনো রকম করে জ্বালায়, যে টিম টিম করে জ্বলে। এই টিম টিম করে জ্বলা একটা ছোট্ট প্রদীপের সঙ্গে হুজুরকে তুলনা করা হয়েছে। কারণ কি? কারণ হলো সূর্য যত বড় হোক, তার আলো যত প্রখর হোক, কিয়ামত পর্যন্ত যদি সূর্য প্রচেষ্টা করে, নতুন একটা ছোট্ট সূর্য সে প্রসব করতে পারবে না। চাঁদের আলো যতই ভালো হোক, যতই স্নিগ্ধ হোক, যতই সুন্দর হোক না কেন, এই চাঁদ কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় ক্ষুদ্র আরেকটা চাঁদের জন্ম দিতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে চাঁদ এবং সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, করেছেন একটা প্রদীপের সঙ্গে। এই প্রদীপ, মনে করেন মধুবাগ রমনা থানায় একটা প্রদীপ আছে, সারা ঢাকা শহরে আর কোনো লাইট নেই, আলো নাই, বাতি নেই। সকলের, সমস্ত ঢাকাবাসীরা জানে যে রমনা থানার মধুবাগ এলাকায় একটা প্রদীপ জ্বলতেছে ওখানে, আর কারো কাছে আলো ছিল না। সমস্ত ঢাকাবাসীরা যখন যদি হাতে সেরাগ নিয়ে এখান থেকে আলো ধরবার জন্য যদি ছুটে আসে, তাহলে এই সেরাগের মালিক কি ভয় পাবে নাকি যে সর্বনাশ, তাহলে তো আমার আলো শেষ? এরকম চিন্তা করবে কেউ? কেউ চিন্তা করবে না। ঢাকা কেন, খুলনা আসুক না, চিটাগং আসুক, সারা দুনিয়াও যদি আছে, তাহলে টিম টিম করা একটা বাতি থেকে বাতি নিতে পারবে কিনা, তার থেকে আরো বাতি ধরবে কিনা, তার থেকে আরো ধরা যাবে কিনা? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনীরা, রাসূলুল্লাহকে জ্ঞানের প্রদীপ বানালেন, এমন জ্ঞানের প্রদীপ বানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের আলো সারা পৃথিবীতে বিকিরণ হতে থাকবে। এই জ্ঞানের আলোর কোনো অভাব ঘটবে না, কোনো কমতি ঘটবে না। কোনো দুনিয়া যত আধুনিক হোক না কেন, রাসূলুল্লাহর জ্ঞান কখনো পুরানো হবে না, কখনো বাসি বলা যাবে না, সেকেলে বলা যাবে না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক বলতে পারে নাই যে নবীজির এই কথাটা বর্তমান যুগে অচল চলতে পারে না। বলেছে কেউ? বলতে পেরেছে? কেউ বলতে পারেনি।
যে রাসূলের ওই কথাটা বর্তমান যুগে অচল। তবে হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা এরকম বলে যে 1400 বছর আগের ব্যাপার স্যাপার বর্তমান যুগে অচল। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন এক কাপ চা খাওয়া, বাবাজি তুমি যে বললে যে ইসলামের কথা, রাসূলুল্লাহর কথা আজকে অচল, এই ধরনের পাইকারি কথা না কইয়া খুচরা কথা কও, কোনটা চলে না সেইটা কও। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই বলার কারণটা কি। তিনি বলেছেন উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जुबान मेरी है बात उनकी, उन्हीं का महफिल संवारता हो जुबान मेरी है बात उनकी। আমি অন্যের কথা বলি, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, আমার নিজের কোনো মাহফিল সাবিল নাই, অন্যের জন্য মাহফিল সাজায় দেয়। আর আমার অন্যের রাত্রে আমি চেরাগ জ্বালাই, অন্যের রাত্রে গিয়ে আমি চেরাগ জ্বালাই দিয়েছি। উনহি কা মতলব কাহা রাহা হো জুবা মেরি হ্যায় বাত উনকি। আমি অন্যের উদ্দেশ্যে আমার মুখ দিয়ে ব্যক্ত হয়, জিহ্বা আমার কিন্তু কথা আমার না, কথা পেন্টাগনের, জিহ্বা আমার কথা মস্কের, কথা আমার আর জিহ্বা আমার আর কথা হচ্ছে শান্তিনিকেতনের। সুতরাং ওই শান্তিনিকেতন জেনের রুগীরা যে কথা বলে, এ কথা কি রুগীর না জেনের? ঠিক আছে, এ কথা হচ্ছে জেনের। সুতরাং ওই যে বলে যে পাইকারি দরে যে আজকের যুগ ইসলাম চলতে পারে না, এ কথাগুলি ওর না, এ কথাগুলি শান্তিনিকেতন ভর করেছে ওর জিহ্বার উপরে, ওর জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, করেছে মস্কো, করেছে পিকিং। এরা ভর করে ওর মুখ থেকে এই সমস্ত কথা বের করছে। নইলে এই কথা বলার কোনো উপায় নাই যে রাসূলুল্লাহর অমুক আইন কি আজকের যুগে চলতে পারে না। যদি কেউ পারে বলে, পৃথিবীতে সাহস কারো হয়নি, কেউ বলতে পারবে না যুক্তি এবং প্রমাণ দিয়ে যে ইসলাম অচল হয়েছে এটা আজকে চলতে পারে না। রাসূলুল্লাহ যে সব কথা বলেছেন, সব কথা হচ্ছে বিজ্ঞানসম্মত, সমস্ত কথা আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা দিলেন, পৃথিবীতে এই যেহেতু রাসূল কথা বলেছেন আল্লাহ, আর জ্ঞানটা হচ্ছে আল্লাহ, জ্ঞানটা কার? রাসূলের জ্ঞানটা কার? দেখেন, রাসূলের জ্ঞান আসার আগে, রাসূলের কাছে জ্ঞানটা এলো, আপনারা বললেন আল্লাহর জ্ঞান। এর আগে জ্ঞানী ব্যক্তি ছিলেন সেখানে আবু জাহাল। জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছার মাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়ে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে।
যেদিন মরছে সেদিন কানতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? বাপ মরে গেছে। এগুলো বাঁচে নাকি? এগুলো মরিয়ে যায়। আমার একটা ছিল, ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে। সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেইটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেলা, কি দেব তোমারে? কিছু তো নাই আমার কাছে। তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমলনামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শেখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজে কোন জায়গায় যাবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব্ব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআনু আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়া সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে
কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। ওয়াল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানির কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের না শকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি, আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি, কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ। ওষুধ খেলে রোগ ভালো হয়, ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পড়ে ওষুধ ওষুধ ওষুধ, 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো
বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপ ভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই। এই কারণে আজ কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। কোরআন শিক্ষা ভিক্ষার ঝুলি, শেখার বুলি মনে করেছে। কোরআনের কোনো মূল্য দেয় নাই, কোরআনের কোনো দাম দেয়নি, কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন, আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামাওয়াকুমুন নার ওয়ামা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন, এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এজন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন, কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ পাক বলেন, এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্য কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি।
এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ পাক বলেন, সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলুন, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে। এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলছি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়। জনগণ কি আরামে ঘুমাতে পারে না? জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। আমার বক্তব্য হচ্ছে, কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে। তার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সব কিছু। এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচারক মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনুন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাম ওয়া রাব্বিক, কখনো নয় হে নবী, আপনার রবের কসম, কখনোই নয়। ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে, এবং আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা যত ঈমানের দাবি করুক তারা আসলে মুমিন না। এ ফতোয়া কার? এ ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে কঠিন সাধনা করে, কঠিন সাধনার মাধ্যমে আল্লাহর এই কোরআনের আইন দিয়ে এমন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, মানুষ আরামে ঘুমিয়েছিল ঘরের দরজা খুলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে, আর একটি বাণীও মানুষের জন্য আসবে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোনো বাণী আসবে? বলুন, আসবে? আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের আর কোনো কথা আসবে না, এটাই শেষ কালামে রব্বানি, আখেরি কালাম কোরআনে কারীম। এরপরে আর কোনো বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে না। প্রচলিত অর্থে আমরা আসমানি কিতাবগুলোকে ধর্মগ্রন্থ বলি, ধর্মগ্রন্থ আমাদের দেশের লোকেরা বলে, এবং এই ধর্মগ্রন্থের আওতায় বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল ইত্যাদি গুলিকে ধর্মগ্রন্থ বলা হয়। ধর্মগ্রন্থ প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, কোরআনে কারীম তেমন কোন প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু সদাচরণের কথা বলেছে, কিছু সদাচরণের কথা বলেছেন অহিংসা পরম ধর্ম, বলা হয়েছে জীব হত্যা মহাপাপ। প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়, বরং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যাকে আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, যাকে বলা হয় পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। কোরআন শরীফ এমন কিছু নাই যা কোরআন শরীফের মধ্যে বিধৃত হয়নি। সকল কথা আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। একেবারে এ কোরআনে কি নাই? সব আছে। কোরআন শরীফ পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত কোরআনের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? নাম কি? সূরা আন-নামল। আর হাতির নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা ফিল। লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। মানুষের ভেতরে দুটো শ্রেণী, পুরুষ এবং নারী, মহিলাদের কেউ বাদ দেওয়া হয় নাই, তাদের জন্য একটা সূরা আছে, নাম কি? তাহলে পিঁপড়া থেকে শুরু করে হাতি আর মানুষ, তার প্রয়োজনীয় যা কিছু, সব কিছুকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। আমি অনেকবার কথা বলেছি, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমার ধারণার কথা, কোরআন হাদিসের কথা নয়। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সব কিছু। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বোঝায় এই পুরা
ব্যতিক্রম। এ কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি। আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে, কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। এর সাহিত্যের মান ফুরায় না। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে কারীম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। এত বেশি পড়া হয়েছে, এ কোরআন পড়া হচ্ছে এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই, আর হবেও না। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোনো নমুনা আছে দুনিয়ায়? এর কোনো নমুনা আছে? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, দাস হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফিজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট মুজিজা। কোরআন একটি মুজিজা। কোরআন একটি কি? মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? তিনটা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি তো ঠিকই, কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ।
বিরাট এক সাপে পরিণত হয়ে গেল। এই সাপ নিয়ে, এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরেরা বলল, আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ, সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠি সাপ হয়ে গেল। হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। জাদুকরেরা মনে করলো, আমরা যা দেখালাম তা তো জাদু। নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। কাজী জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মন্দির চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই ছিল তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না হাত দিয়ে চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মন্দের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো, নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে। দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি
বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয় আমি ওরকম বাড়ি করব। সবচেয়ে বেশি শহীদ হয়েছে কোরআনের হাফেজ, আল্লাহু আকবার। রিদ্দার যুদ্ধে শহীদ হয়েছে বেশি, ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছে বেশি, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আন্দোলন করে সবচেয়ে বেশি শহীদ হয়েছে কোরআনের হাফেজ। আমি বলতে চাচ্ছি, নবীজি কোরআনের হাফেজ, দিনের বিপ্লবী নেতা। চার খলিফা কোরআনের হাফেজ, দিনের বিপ্লবী নেতা। ইয়ামামার যুদ্ধে বেশি হাফেজ, কোরআনের বিপ্লবী কর্মী। আজও যারা কোরআনের হাফেজ হিসাবে স্বীকৃতি পেল, এরা হবে ইসলামী বিপ্লবের নেতা এবং কর্মী, ঠিক কিনা? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সফল হয়ে গেছে বাপ মা, সফল হয়ে গেছে দাদা দাদি, সফল হয়ে গেছে নানা নানি, সফল হয়ে গেছে মাদ্রাসার ওস্তাদ, সফল হয়ে গেছে লজিংয়ের ওই বান্দি, সফল হয়ে গেছে। আপনার খবর কিতা? কি করে আপনার ছেলে? কি পুরা রমজান গেছে আলিফ বা উল্টায় দেখে নাই, পুরা জিন্দিগি পার হয়ে গেছে, কান্দে। কান্দো কে? কোরআন শরীফ পড়তারি না, আগে শিখছিলাম, গেছে কই? গেছে কই? ইউহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। দুনিয়া ভালোবাসছো, আখিরাত আর গায়ে লাগাও নাই। আখিরাত গায়ে লাগাইলে কোরআনের আয়াত ভুলতা না, আখিরাত গায়ে লাগাইলে দিনের জন্য এত পালায় পাগল হয়ে যাইতা না, পরকালের ভাবনাটাও নিতা, সন্তানটারও দিনের ট্রেনিং দিতা। ওয়াইউআল্লিমাহুল কিতাবা ইযা আকালা। রাসূল বলছেন, বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে, যখন কোরআন দিয়ে শিক্ষা শুরু করো। সুবহানাল্লাহ কোন কি দিয়া? আমরা শুরু করছি আগডুম বাগডুম ঘোড়ার ডিম, সওয়াব আর সওয়াব আরো সওয়াব। এরপরে বসছে অফিসে ফাইল ঠেকায়, এরপরে তো রডের বদলে বাঁশ দেয়, হ্যাঁ? এরপরে তো কমিশন, এমপি সাহেবের 30% দিছনি, শুনছেন না? বাণিজ্য সব জায়গায় আছে। একজন হাফেজ পাবেন নাই বাণিজ্যের সাথে, একজন হাফেজ পাবেন নাই চাঁদার সাথে, একজন হাফেজ পাবেন নাই হারামের সাথে, একজন হাফেজ পাবেন না এই সমস্ত অপকর্মের সাথে, একজন হাফেজ পাবেন না যে তার বাপরে ছেড়ে মায়ের ছেড়ে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। বৃদ্ধাশ্রম যশোরে আসেনি? আসেনি? ইন্নালিল্লাহ।
বৃদ্ধাশ্রমে বাপ মা যাবে কেন? ওটা তো ইউরোপিয়ান কালচার। বুড়া বাপ মা প্রোডাকশনের ক্ষমতা নাই, ওইখানে যাই থাকবে। বাংলাদেশে আছে, এখন ঘরে ঘরে হচ্ছে। আমি গতবার বরিশাল শহরে গিয়ে দেখি বৃদ্ধাশ্রম এইদিকে। ওরে সোয়াল, এত পীরদের এলাকা, চরমনাইর খনি, সারসিনার খনি, হদুয়ার খনি, এরপরে মোকামিয়ার খনি। আরে এত পীর, আমতলি, তালতলি, যত পীর বরিশাল, সেখানেও দেখি একটা বৃদ্ধাশ্রম। তার মানে কি? সমাজের ধর্মীয় চিন্তার মানুষদের এলাকায় ভেজাল ঢুকে গেছে। অথচ আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী বইলা দাও, যা ব্যয় করবে বাপ মা, বাপ মা, বাপ মা, বাপ মা, বাপ মা, বাপ মা। বাড়ির প্রথম পাওনা বাপ মা, গাছের প্রথম ফল বাপ মা, তরকারির প্রথম বাটিটা বাপ মা, ভাতের পাতিলের প্রথম চামচ বাপ মা, বাজারের প্রথম বাজার বাপ মা, কাপড় চুপড় কেনার প্রথমটা বাপ মা, ঔষধ কেনার প্রথমটা বাপ মা, ব্যয়ের প্রথম হলো বাপ মা। নির্দেশনা কার? এত সস্তা না জান্নাতে যাওয়া, এত সস্তা না। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। বাপ মা খুশি হলে খুশি হবেন কে? কয়জন ছেলে মেয়ের প্রতি বাপ মা খুশি? কয়জন ছেলে মেয়ের প্রতি বাপ মা খুশি? বুঝা দেখেন, খুবই কম, হাতে গোনা। অথচ জান্নাতে যাওয়ার জন্য জামাত ইসলামের জন্য রক্ত দেয়, তাবলিগ জামাতে গিয়া আজীবন চিল্লা দেয়, পীর সাহেবের দরবারে গিয়া বাস বাইতে বাইতে লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে যায়। এত কিছু করার পরেও বাপ মা খুশি না, জান্নাত নাই। তুমি হাফেজ হও, কারি হও, আলেম হও, হাজি হও, বাপ মা খুশি না হলে আল্লাহ খুশি হবে না। বাপ মা খুশি হয় না, বিয়ার পরে বউর কারণে বউ বউ যার সাথে জান্নাতে থাকবেন, যার সাথে জান্নাতে থাকবেন, সেই বউর গুণ মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাত মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এরা হবে জান্নাতি নারী, এরা হবে জান্নাতি নারী। আল্লাহ যা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহর গোলামির কথা আসলে, রাসূলের আদর্শের বক্তব্য আসলে, কোনো নারী নিজের স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আল্লাহ যা বলবে তাই ঠিক, রাসূল যা বলছে তাই ঠিক, ইসলাম যা চায় তাই ঠিক। আমার অবশ্য মন চায় একটু বুড়ো প্লাং করতে, রাসূল বলছেন চলবে না। আমার একটু মন চায় একটু ওড়না টোড়না ছাড়া চলতে, রাসূল বলছেন চলবে না। আমার মন চায় আমার স্বামী সৌদি আরব থাকে, কুয়েত থাকে, কাতার থাকে, দুবাই থাকে, দামি দামি স্বর্ণের অলংকার দিয়েছে, যদি বোরখার ভিতরে থাকে তাইলে তো কেউ দেখলো না, একটু বোরখা টোরখা খুইলা চলে যাই। আল্লাহ কয় না, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ঘরের বাইরে বের হলে জিলবাব পড়তে হবে, এটা ওহীর বিধান। মালিক কে? কে? আল্লাহ যা বলবেন সেখানে নত হবে যেই নারী, নত মেনে নিবে যেই নারী, সে মুসলিমা। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জীবনের সকল হুকুম একজনের থেকে আসবে, তার নাম
উনি যা বলবেন সেই অনুযায়ী জীবন যে সাজাবে সে হলো মুমিনা। সেই মুমিনা নারী, সেই মুসলিমা নারী অনিতা, সে হবে বিনয়ী নারী, বিনয়ী নারী, বিনয়ী নারী। কথায় কথায় স্বামীরে তুই একটা দিলে মুই একটা দিমু, এই জাতীয় ভালোবাসার কোনো সুযোগ আসেনি। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, আমি যদি কাউকে বলতাম সেজদা করো আল্লাহর পরে, কাউকে যদি বলতাম সেজদা করো, তাইলে প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। এত বড় সম্মান দিয়েছেন আল্লাহর রাসূল। সেই স্বামীর 12টা না বাজাইয়া মহিলা ঘুমায় না, গালি দিয়া, ছোট কইরা, তুচ্ছ কইরা, তাচ্ছিল্য কইরা, যত রকমের অপমান করা যায়। আমি দেখে তোমার সংসার করিয়া গেলাম, অন্য কেউ হইলে কি হইতো? কথায় কথায় বাবার বাড়ি ফুটানি দেখা, আমার আব্বা এই ছিল, ওই ছিল, ওই ছিল। তো আব্বার বাড়ির ফুটানি যদি আপনি দেখান, আপনি কেন বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরে আসলেন? আপনার স্বামী যদি আপনারে ফুটপাত থেকে কাপড় কিনে দেয়, ওই স্বামীরাই বুঝে ব্যয় করবেন। এটাই হলো ইসলাম। প্রত্যেকে চায় তার স্বামী, প্রত্যেক স্বামী চায় তার বউরে সাজাতে, পারে না, সামর্থ্য নাই। এই যে মক্কা মদিনায় যায়, সেখানেও দেখি ইমিটেশন কিনে। জিজ্ঞেস করলাম, দাদা এই মক্কা থেকে এগুলো নিবেন? আমার তো সামর্থ্য নাই। তা থাকলে কি করতে? থাকলে গেদির মাল লাগে একটা নিতাম। আমার সাথে যা বলছে তাই বললাম। বুড়ি হয়ে গেছে, এখনো গেদির মাল